হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি টার্মাক্সের মাস্টার হয়ে যাবেন। আপনারা ভিডিও থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ের উপর আজকের ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আপনারা টার্মাক্স অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পরে প্রথমে আপনি যেটা লিখবেন সেটা হলো এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপগ্রেড লিখে আপনারা এখানে এন্টারের উপর ক্লিক করবেন। এন্টারের উপর ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। এখানে ওয়াই দিয়ে এন্টার করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন এরকমই ভিডিও দেখার জন্য। তারপর আপনারা এখানে লিখবেন পিকেজি ইনস্টল গিট লিখবেন। গিট লিখে আপনারা এন্টারে ক্লিক করবেন এবং এখানে ওয়াই দিয়ে এন্টার করে দেবেন। তারপরে এখানে আপনারা লিখবেন পিকেজি ইনস্টল wget লিখে আপনারা এন্টার করবেন। ওয়াই দিয়ে আপনারা এন্টার করে দেবেন। তারপরে আপনারা মিনিমাইজ হয়ে যাবেন এবং এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর আপনারা এখানে লিখবেন এসে টুল, দেখতে পাচ্ছেন টুলস ইনস্টল ERV3 গিটহাব লিখে আপনারা প্রথমে সার্চ করে নেবেন। সার্চ করে নেবার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে এই যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নেবার পরে আপনারা টার্মাক্সে ফিরে আসবেন এবং এখানে এসে লিখবেন গিট ক্লোন লেখার পরে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন এবং তারপরে আপনারা প্রথমে স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এলএস করবেন। তারপরে আপনারা লিখবেন সিডি এবং এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন এবং এন্টারের উপর ক্লিক করবেন। তারপর এলএস করবেন। তারপরে লিখবেন CHMOD এবং এখানে 3টা 7 দিবেন। 3টা 7 দেওয়ার পরে আপনারা এটা কপি করবেন এবং এখানে পেস্ট করে এন্টার উপর ক্লিক করবেন। সরি, একটু লিখতে ভুল হয়েছে। এখানে আপনারা CHMOD লিখবেন। তো আমি প্রথমে CHNOD লিখে দিয়েছিলাম। তারপর এখানে আপনারা 3টে 7 দিবেন এবং এখানে এটা কপি করে আপনারা পেস্ট করবেন। তারপর এন্টার উপর ক্লিক করবেন। তারপর এলএস করলেই আপনারা দেখতে পাবেন এটা এখন গ্রিন কালার হয়ে গেছে, তার মানে এটা এক্সিকিউট পারমিশন এটা পেয়ে গেছে। তারপরে আপনারা লিখবেন ./ এবং এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে যখন আমরা এন্টারে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাবেন এখানে মোট 311টি টুল রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম ক্ষেত্রে। তো আমি এখানে আপনাদেরকে একটা টুল ইনস্টল করে দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তো আমি 4 নম্বর প্যাকেজ যেটা আছে ইনস্টল লেজিমাক্স, তো সেটা আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যে প্যাকেজটা ইনস্টল করতে চান সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমি 4 নম্বরটা ইনস্টল করতে চাই, তো 4 নম্বরটা লিখে আমি এন্টার উপর ক্লিক করব এবং এখানে একটু ওয়েট করবেন এবং তারপরে এখান থেকে আপনি ব্যাক যেতে চাইলে এখান থেকে 00 টাইপ করবেন এবং এখানে এন্টার উপর ক্লিক করবেন। তারপর আপনি এলএস যখনই করবেন তো এই দেখুন লেজিমাক্স যে টুলটা সেটা এখানে চলে এসছে। তারপর আপনারা সিডি করবেন। সিডি লেখার পর এটার উপর যখন ক্লিক করবেন এখানে পেস্ট করলেই আপনারা এই টুলটার মাধ্যমে আপনারা যে কোনো টুল ব্যবহার করতে পারবেন। আপনারা যাই টুল ব্যবহার করেন না কেন, তো প্রথমে আপনারা টুলটা ইনস্টল করে আপনারা প্রথমে ব্যাক আসবেন এবং ব্যাক আসার পরে আপনারা এলএস করবেন। এলএস করলেই আপনারা এই জায়গাতে টুলটি দেখতে পাবেন। তো আমি এখান থেকে এক্সিট হয়ে গেলাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন পরবর্তী এরকমই ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।